আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু প্রচণ্ড গরম। ভালো না থাকারই কথা, কিন্তু তারপরেও আমাদের প্রতিনিয়ত কাজকর্ম করে যেতে হয়। আমার এই বাড়িতে কিছু ফল গাছে চারা লাগিয়েছিলাম। তো দেখতে দেখতে ফল গাছটা 1 বছর হয়ে গেছে। আর ফল গাছটা আমি যখন লাগিয়েছি তখন থেকে চিন্তা করলাম যে আসলে কবে এই গাছে ফল দিবে, কবে আম আসবে। তো এই বছর আমার এই গাছে অনেক আমের মুকুল আসছিল, কিন্তু আমের মুকুল হওয়া সত্ত্বেও আপনার আবহাওয়া ভালো না থাকার কারণে মুকুলে বেশি পরিমাণ আম আসে নাই। আর যতগুলো আম আসছিল সবগুলা জ্বর বাদলে পড়ে যায়। তারপরও এখন পর্যন্ত 4টি আম টিকে আছে। তো 4টি আমকে আরও টিকিয়ে রাখার জন্য আমি এখানে পলিথিন দিয়ে মুড়িয়ে দিয়েছি, যেন এই আমগুলা নষ্ট হতে না পারে, পোকামাকড়ে নষ্ট করতে না পারে। এই পাশে দুইটা হইলো, আর এই পাশে একটা আছে, 3টা। তো এই পাশে একটা, প্রায় 4টা আম। তো এই হলো একটি ফলের বিবরণ দিলাম আপনাদেরকে। তো এই পাশে তো আমার এই বাগান তাল পামেল গাছ এবং বিভিন্ন ধরনের গাছগাছালি আছেই। আর এই পাশে রোদের মধ্যে আমার গোলাপ ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবং খুব পারফিউম ছড়াচ্ছে চারদিকে। কারণ যখন এই প্রচণ্ড রোদে যখন এগুলা গরম হয়ে যায়, তখন বাতাস যখন হালকাভাবে ছুটে, তখন এই গোলাপের গন্ধ চতুর্দিকে ছড়িয়ে যায়। কাছে আসলে ফুলের গন্ধ নিতে খুব ভালো লাগে। এই যে আরেক পাশে আছে, যে এই পাশেও একটি গোলাপ আছে, যেমন গোলাপগুলা এগুলো অনেক সুন্দর, আর সবগুলো ইরানি গোলাপ। আর এই পাশটা তো দেখতে পাচ্ছেন আমার বাড়ির সামনের দিক, এবং নতুন ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন। নতুন ব্রিজটা এখন নতুনভাবে লাগছে, কারণ আমার ডেলনি দেওয়া হয়েছে, যেন এখানে দাঁড়িয়ে ধাক্কা দিয়ে কথা বলা যায়, আড্ডা মারা যায়। সুন্দর একটি পরিবেশ আমাদের বাড়িটা এখন, কিন্তু রোদ অনেক বেশি। কিন্তু নতুন বাড়ি হওয়ার কারণে গাছগাছালি কম, তাই রোদটা অনেক বেশি। আর এই পাশটা একটু নিরিবিলি এবং কিছুটা বাতাস আছে। এই পাশে আমার গোলাপের চারা আছে কিছু, আর এই পাশে লেবু গাছটা লাগিয়েছিল আমার ছোটো ভাই, এবং এই গাছে অনেক পরিমাণ লেবু আসছিল। আর এখনও লেবুর নতুনভাবে আসা শুরু করেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে লেবুগুলা কত কার্যকর। কারণ যখন রোদ থাকে প্রচণ্ড, তখন আমরা এই লেবুর শরবত করে যখন খাই, ঠান্ডা পানি দিয়ে শরবত বানিয়ে খাই, তখন আমাদের একটা শরীরে প্রশান্তি আসে। আর এই যে পাশে দেখেন আমার আনারস গাছের আল্লাহর মধ্যে প্রচুর পরিমাণে আনারস আসছে। সবাইকে আনারসের দাওয়াত রইল। আর আল্লাহ দরবার লাখো শুকরিয়া যে আমার এই নতুন বাড়িতে সবগুলোই ফলের গাছে ফল আসছে। এবং এই পাশে দেখুন আমার এই গাছে কাঁঠালও আসছে, দেখছেন কাঁঠালও আসছে। এই পাশে আমার কাঁঠাল বাগান। আমার মা এই কাঁঠালের বিচি লাগিয়েছিল। যখন বিচি নতুন বাড়ি ছিল, তখন এই বিচিগুলো ছড়াই ছিটে ফেলেছিল। তো ছড়াই ছিটে রাখার কারণে এই গাছগুলো হয়ে গেছে অনেক, কাঁঠাল গাছগুলো প্রচুর পরিমাণে। এই যে এই পাশে দেখুন, এই পাশেও আনারস আছে। আনারস সবগুলো গাছই একটা গাছে প্রায় অনেকগুলা কাণ্ড শাখা পোশাখা ছড়িয়ে, এবং ফলও আসছে অনেকগুলো। একটা গাছে 4 থেকে 5টা ফল আছে। এই পাশেও আনারস গাছ। যেখানে যাবেন আমার উত্তর দিক থেকে দক্ষিণ দিক পর্যন্ত সবগুলোই আনারস গাছ। আর আমি গাছ লাগাতে পছন্দ করি, কারণ আমার ছোটোবেলা থেকেই, আমি যখন স্কুলে পড়ি তখন থেকে আমার ফুলের বাগান করতে নেশা ছিল, ফুলের বাগানের প্রতি খুব নেশা ছিল। তাই আমি ফুলের বাগান থেকে শুরু করে সব ধরনের গাছগাছালি এখন লাগিয়ে ফেলেছি। এই যে দেখুন, এই ফুলটি অনেক সুন্দর, একটা আনকমন ফুল। এটা মেবি গোলাপি কালার, বা আমার আইডিয়া নাই, গোলাপি কালারও না, কিন্তু এটা মিষ্টি কালার হবে, যে মিষ্টি কালার, সুন্দর একটি ফুল। আর এই পাশেও আছে আমার আরেকটি গোলাপের চারা। এই যে দেখুন, এটা হলো গোলাপি কালার, এটা হলো গোলাপি ফুল। আর অনেক ফুল গাছ আছে আমার। এই যে গোলাপগুলো আমার প্রায় 16টা গোলাপের চারা, কিন্তু এখন রোদ থাকার কারণে এই গাছগুলোতে তেমন নতুন নতুন পাতা আসে না, বা নতুন নতুন খড়ি দেয় না। খড়ি দিলে এগুলোতে ফুল আসতো। এই দেখুন, এখানে অনেক বড় একটা আনারস আছে আমাদের, যে এই গাছে নতুন একটা গাছ, এই গাছেও আনারস আসছে মাশাআল্লাহ। এবার আমার প্রত্যেকটা আনারস গাছে
প্রচুর পরিমাণে আনারস আসছে। এই পাশেও দেখুন আনারস, এই যে এই পাশেও আছে আনারস, এই পাশেও আছে আনারস। আর আমার এই পাশটাতে হলো আমাদের বাড়ির সামনে খালের অংশ, আর একটু সামনে হলো আমাদের বাড়ির মেইন রাস্তা। তো এই পাশে পরিবেশটা অনেকটা নিরিবিলি এবং অনেক ছায়া আছে, বাতাসও আছে, তাই এই পাশে এসে বসে থাকি, আড্ডা মারি। আর এই যে নারকেল গাছটাতে ফল দেওয়ার বাকি আছে, এই গাছটা আমি আনছিলাম প্রায় 1200 টাকা দিয়ে। এই যে গাছটা বলছিল যে এটা ভিয়েতনামের নারকেল গাছ, কিন্তু 2 বছর থেকে 2.5 বছর হলে নাকি ফল আসবে, কিন্তু এখন পর্যন্ত এটা প্রায় 3 বছর হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ফল আসার কোনো নামগন্ধই নেই। তা আমাদের এই বাড়ির পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে লিখে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।